দিন দিন লোক সংখ্যা বাড়ছে বালুরঘাট শহরে। শহরের পাশাপাশি শহর সংলগ্ন গ্রামাঞ্চল এলাকা থেকেও বহু মৃতদেহ সৎকার করার জন্য বালুরঘাট শহরের খিদিরপুর বৈদ্যুতিক চুল্লিতে নিয়ে আসা হয়। কিন্তু পুরসভার একটিমাত্র বৈদ্যুতিক চুল্লিতে বেশিরভাগ দেহ সৎকার করার ফলে মাঝে মধ্যে তা বিকল হয়ে পড়ছিল, জানিয়ে ক্ষোভ দেখিয়েছিলেন মৃতের পরিবার পরিজন। তাই খিদিরপুর শ্মশানের উপর চাপ কমাতে বালুরঘাট পুরসভার তরফে শহরের চক ভবানী এলাকায় অবস্থিত শ্মশানকে বৈদ্যুতিক চুল্লি করার চিন্তা ভাবনা নিয়েছে বালুরঘাট পুরসভা। সেই মতো বৃহস্পতিবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে চক ভবানী বৈদ্যুতিক চুল্লির কাজের সূচনা করা হলো। এদিন কাজের সূচনা করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন পুরসভার MCIC বিপুল কান্তি ঘোষ, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। এই কাজের জন্য প্রায় 2.25 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আজ থেকেই শ্মশানের কাজ শুরু হলো। নির্দিষ্ট সময় কাজ শেষ হবে বলে চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন। কাজ তো শুরু আজকেই হলো। আপনারা জানেন যে আমাদের বালুরঘাট পৌরসভা অঞ্চলের মধ্যে যেমন খিদিরপুর আমাদের যে মহাশ্মশান, সেখানে ইলেকট্রিক চুল্লি রয়েছে, বৈদ্যুতিক চুল্লি রয়েছে। বালুরঘাটবাসী এবং এই চকভবানী এলাকার দীর্ঘদিনের মানুষের একটা প্রত্যাশা ছিল, একটা তাদের দাবি ছিল, পরামর্শ ছিল যেন এই চকভবানী মহাশ্মশানে যেন একটা বৈদ্যুতিক ইলেকট্রিক চুল্লি হয়। আমরা খুব দ্রুততার সঙ্গে তাদের পরামর্শ এবং তাদের যে দাবিটা সেটাকে মান্যতা দেওয়ার জন্য আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে সেই সমস্ত বিষয়গুলোকে কমপ্লিট করে, যে টেকনিক্যাল প্রসিডিওর আছে সেগুলোকে কাজগুলোকে কমপ্লিট করে খুব দ্রুততার সঙ্গে সেটা আমরা ডিপার্টমেন্টে পাঠাই এবং পৌর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী সম্মানীয় ফিরহাদ হাকিমের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলি এবং পরবর্তীকালে এই বিষয়টা জেলার যিনি মন্ত্রী রয়েছেন সম্মানীয় বিপ্লব মিত্র মহাশয়, তাদের সঙ্গে এই বিষয়টাকে নিয়ে জেলা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আলোচনা হয় এবং খুব দ্রুততার সঙ্গে এই বিষয়টাকে খুব তাড়াতাড়ি আমি ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে খুব তাড়াতাড়ি বালুরঘাটের কথা চিন্তা করে একটি ইলেকট্রিক চুল্লি আমাদের রয়েছে। তথাপি যেহেতু পপুলেশন বাড়ছে এবং বিভিন্ন গ্রামের ব্লকের চাপ রয়েছে, কুমারগঞ্জ, হিলি, পতিরাম থেকে শুরু করে তপন থেকে শুরু করে প্রচুর যার নিকট আত্মীয় স্বজন মারা যান, ভালো করেই জানেন, সেই মৃতদেহটাকে সৎকারের জন্য খিদিরপুর ইলেকট্রিক চুল্লিতে নিয়ে আসেন। সেখানে যেমন একটা চাপ পড়ছে, স্বাভাবিকভাবেই আরেকটা যেটা বালুরঘাটবাসীর দাবি বা পরামর্শ, সেই ইলেকট্রিক চুল্লি চকভবানী মহাশ্মশানে আজকের এই সুন্দর মুহূর্তে, আজকের এই দিনে আজকে সেই কাজটা শুরু হলো। তার যে শিলান্যাস অনুষ্ঠান, সেই শিলান্যাস অনুষ্ঠান হলো। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।